আশ্রম হলো নীতি দর্শনের ক্ষেত্র। নীতি কি? নীতি হচ্ছে নি অর্থে নয়ন এবং তি অর্থে ত্রি। তাহলে তিন নয়ন বা তিনটি চোখের দ্বারা যেখানে দর্শন করা সম্ভব হয় সেই দর্শন ক্ষেত্রটি হলো আশ্রম। তাহলে আমাদের কটা নয়ন রয়েছে বা চক্ষু রয়েছে? আমাদের চক্ষু রয়েছে তিনটি। চর্মচক্ষুর দ্বারা আমরা প্রকৃতিকে দেখি এবং বিজ্ঞান চক্ষুর দ্বারা আমরা আত্মাকে দেখি এবং প্রজ্ঞা চক্ষু দ্বারা আমরা পরমাত্মাকে দেখি। তাহলে এই যে নীতি দর্শন বা নীতি বোধ লাভ, এই নীতি বোধ লাভের একমাত্র ক্ষেত্র হলো আশ্রম। কারণ সেখানেই একমাত্র পূর্ণতার জন্য শ্রম করার সুযোগ রয়েছে। অন্য কোথাও পূর্ণতার জন্য শ্রম করার মতো প্রশস্ত ক্ষেত্র নেই। কারণ প্রাকৃত লোকে মানুষ কর্ম করে তার জীবিকার প্রয়োজনে, তার ভোগ্য বস্তুর প্রয়োজনে, কিন্তু ভোক্তা এবং নিয়ন্তা সম্পর্কে সঠিক ধারণা সেখানে নেই, সেখানে পাওয়া যায় না। কারণ প্রাকৃত লোক হচ্ছে নিকৃষ্ট লোক। এই লোকে কখনোই আরও যে উৎকৃষ্টতর এবং উৎকৃষ্টতম লোক রয়েছে এই লোক সম্পর্কে সঠিক ধারণা করা যায় না এবং করার উপায় নেই। তাহলে এই যে প্রাকৃত বিদ্যা, এই প্রাকৃত বিদ্যার দ্বারাই যদি আমরা আত্মীয়তা খুঁজতে চাই, সম্প্রীতি খুঁজতে চাই, আনন্দ খুঁজতে চাই, শান্তি খুঁজতে চাই, এগুলো আমরা কখনোই পেতে পারি না। তাহলে এইগুলোকে পেতে গেলে আমাদেরকে কী করতে হবে? এইগুলোকে পেতে গেলে আমাদের যোগ কোথায় কিভাবে রয়েছে, আত্মার সঙ্গে যোগ কিভাবে রয়েছে, পরমাত্মার সঙ্গে যোগ কিভাবে রয়েছে, এই যোগকে আমাদের সঠিকভাবে উপলব্ধি করতে হবে। তাহলে কি ত্রিসত্য স্বতন্ত্রভাবে রয়েছে? প্রকৃতি এক সত্য, জীব এক সত্য এবং ঈশ্বর এক সত্য। তাহলে এই যে তিনটি সত্য, এই সত্য কিভাবে সম্পর্কযুক্ত বা এই ত্রিসত্যের যোগ কিভাবে রয়েছে, এই যোগটা উপলব্ধি করার ক্ষমতা শুধুমাত্র মানুষের রয়েছে। কেন অন্য প্রাণীর নেই? অন্য প্রাণীর নেই কারণ মানুষ হচ্ছে পঞ্চকোষী জীব। এই যে তার পাঁচটা কোষ রয়েছে, সেই পাঁচটা কোষের দ্বারাই সে বিশেষ যে দুটি কোষ রয়েছে তার বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ, মানে এই দুটো কোষের দ্বারাই মানুষ নিজেকে বা আত্মাকে বা আত্মীয়দেরকে উপলব্ধি করতে পারে। এবং লাস্ট যে কোষ আছে আনন্দময় কোষ, এই আনন্দময় কোষের দ্বারাই মানুষ আনন্দকে উপলব্ধি করতে পারে, শান্তি লাভ করতে পারে, পরমাত্মাকে বুঝতে পারে। তাহলে এই ত্রিনেত্র দর্শনের যে ব্যবস্থা, তাহলে ত্রিনেত্র দ্বারা যে দর্শন সেটাই হচ্ছে সঠিক দর্শন। সেই দর্শনে কখনোই ভ্রান্তি থাকে না, ভ্রম থাকে না, সঠিক উপলব্ধিটুকুই থাকে। তখনই সে সুখ, সম্প্রীতি এবং শান্তি লাভ করতে পারে। তাহলে আশ্রম ছাড়া কখনোই এই ত্রিনেত্র দ্বারা ত্রিসত্যকে দর্শন সম্ভব হয় না। তাহলে আমাদের তিনটি চক্ষু দ্বারা আমরা ত্রিলোককে দর্শন করব। এই ত্রিলোক দর্শনের সঠিক ক্ষেত্র হচ্ছে এই আশ্রম। আশ্রম ছাড়া এত মুক্ত, প্রশস্ত, অনাবিল এবং সহজ ক্রিয়ার, সহজ যোগের যে সুযোগ, এই সুযোগ অন্যত্র পাওয়া যায় না।